আজকে আমি তোমাদের জন্য শুধুমাত্র রেসিপি নয়, বাংলার ইমোশন, বাংলার ট্র্যাডিশন, বাংলার অত্যন্ত জনপ্রিয় সকলের পছন্দ শুক্তো রেসিপি শেয়ার করব। আমি এই শুক্তোটা একদম অনুষ্ঠান বাড়ির মতো বানিয়েছি। কী সেই স্পেশাল মশলা যার জন্য অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে আমাদের এত ভালো লাগে? চলো জেনে নিই। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। দেখে নিই একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা গাজরের খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। 3 নাম্বার উপকরণটা ভীষণই জরুরি, উচ্ছে। উচ্ছেটাও আমাদের লম্বা এবং মাঝারি মাপে কেটে নিতে হবে। 4 নাম্বার হলো সজনে ডাঁটা। ডাঁটার অল্প অল্প স্কিন ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে। নিয়েছি কিছুটা কাঁচা পেঁপে, খোসা ছাড়িয়ে একই মাপে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বরবটি, একটা বেগুন যেটা আমি মাঝারি মাপে লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে একটা কাঁচকলা, খোসা ছাড়িয়ে এটাও সমান মাপে কেটে নিতে হবে। আলু এবং কাঁচকলা কেটে জলে ভিজিয়ে রাখতে হবে। এবারে শুক্তোর জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা মিক্সার জারে 2 টেবিল চামচ সর্ষের সাথে এরকম 2 টুকরো আদা দিয়ে দিলাম। এতে একটু জল দিয়ে আদা এবং সর্ষের একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ পেস্টটা হয়েছে, কোথাও সর্ষের দানা নেই। এখানে একটা টিপ দিই, সর্ষেটা একটু জলে ভিজিয়ে রেখে দিলে বাটাটা স্মুথ হবে। এবারে গ্যাস অন করে একটা ভারী কড়াই বসিয়ে এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর এর মধ্যে প্রথমে উচ্ছেটাকে আমাদের ভেজে নিতে হবে। উচ্ছেটা এরকম হালকা সোনালি করে ভেজে তেল ছেঁকে একটা বাটিতে তুলে নেব। এখানে সব সবজি কিন্তু আলাদা করে তেলে ভাজার দরকার নেই। এরপর এর মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনগুলো আমাদের খুব বেশি লাল করে ভাজা চলবে না, বেগুনটা আমাদের একটু মোটা করে কেটে নিতে হবে। যখনই দেখবে এরকম হালকা কালার এসে গেছে, বেগুনগুলো আমাদের তুলে নিতে হবে। এবারে এর মধ্যে আর 1 চামচ তেল যোগ করে এবার ডালের বড়িগুলো লাল করে ভেজে নেব। এগুলো বিউলির ডালের বড়ি। শুক্তোতে কিন্তু বড়িটা দিতে ভুলো না। তোমরা যদি কেউ অনলাইন থেকে বড়ি কিনতে চাও তাহলে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি অনলাইন লিঙ্কটা দিয়ে রাখলাম। উল্টে পাল্টে এইভাবে বড়িগুলো আমাদের লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার অবশিষ্ট তেলে 1 চা চামচ 5 ফোড়ন, সঙ্গে 2টো তেজপাতা, একটা মুখ ফাটানো শুকনো লঙ্কা আর শুক্তোর সবচেয়ে জরুরি মশলা 1 চা চামচ রাঁধুনি দিয়ে সমস্ত মশলাগুলো আমাদের একদম কম আঁচে 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। এবার একে একে বাকি সমস্ত কাঁচা সবজিগুলো তেলে ছেড়ে দিলাম। সজনে ডাঁটাটা আমি একটু পরে দেব। মশলার সাথে খুব ভালোভাবে সবজিটা মিশিয়ে নিতে হবে। তোমরা এখানে রাঙা আলু, শিমও নিতে পারো, অথবা এর মধ্যে উচ্ছে বাদে যে কোনো সবজি স্কিপও করতে পারো। 1.5 থেকে 2 মিনিট পরে এর মধ্যে ডাঁটাটা দিয়ে দিলাম। আবারও সবজিগুলো 2 মিনিট মতো মাঝারি আঁচে হালকা করে ভেজে নিতে হবে। অল্প তেলে সবজিগুলো হালকা ভাজলে শুক্তোর স্বাদটা অসাধারণ হয়। সবজি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে সর্ষে বাটার মশলাটা দিয়ে দিলাম। এই পেস্টটার জন্যই কিন্তু শুক্তোর টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। এবং সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জারে সামান্য মশলা গোলা জলটা সবজিতে যোগ করতে ভুলো না। 1.5 থেকে 2 মিনিট পরে সবজি থেকে ভীষণ ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি এখানে 1 গ্লাস বা 2 কাপের সমান দুধ দিয়ে দিলাম। এটা উষ্ণ গরম গরুর দুধ। ফ্রিজের ঠান্ডা দুধ এর মধ্যে কখনো দেবে না, এক্ষেত্রে দুধ ফেটে যেতে পারে এবং গ্রেভি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। তো দুধের টেম্পারেচারটা নর্মালে এলে তারপর দুধটা হালকা গরম করে নিতে হবে। এই উষ্ণ গরম দুধটাই কিন্তু এর মধ্যে দিতে হবে। দুধটা দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ যোগ করলাম। এরপর ঝোল ফুটে উঠলে এর মধ্যে উচ্ছে এবং বেগুনটা দিয়ে নাড়িয়ে নিয়ে ঢাকনা চেপে মাঝারি আঁচে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে দেব। বড়িটা আমরা পরে যোগ করব, কারণ এখন বড়ি দিলে বড়ি গলে যেতে পারে। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুললাম। শুক্তোর সবজিগুলো আমার খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এতে কিন্তু খুব বেশি তেলও লাগেনি। এর মাঝে ঢাকনা খুলে আমি শুক্তোটা দুবার নাড়িয়েছিলাম। তো এবারে আমি এর মধ্যে 1 চা চামচ চিনি
আর এর সাথে ভাজা বড়িটা দিয়ে দিলাম। সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে আবারও ঢাকনা চেপে শুক্তোটা আরও 2 মিনিট মতো হতে দেব। আর এই সময়ের মধ্যে চলো শুক্তোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিই। এর মধ্যে আমি 1 চা চামচ মৌরি আর এর সাথে শুক্তোর সবথেকে জরুরি উপকরণ যেটা 1 চা চামচ রাঁধুনি, মাঝারি আঁচে মশলা দুটো 1 মিনিট মতো হালকা ড্রাই রোস্ট করে নেব। মশলাটা থেকে সুন্দর গন্ধ ছাড়লে গ্যাসটা বন্ধ করে এই মশলাটা আমি হামালদিস্তায় নিয়ে খুব ভালোভাবে মশলাটা গুঁড়ো করে নেব। আর এই স্পেশাল ভাজা মশলাটা একদম শেষে শুক্তোর মধ্যে 1 টেবিল চামচ আমি অ্যাড করে দেব। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ব্যাস এই দুটো উপকরণ দিলেই কিন্তু শুক্তো একদম বাজিমাত। খুব ভালোভাবে মশলাটার সাথে শুক্তোটা মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ শুক্তোর টেক্সচারটা একদম পারফেক্ট চলে এসেছে। শুক্তোটা আমি একটু মাখা মাখা রেখেছি। ঝোলের কনসিস্টেন্সিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। যদি তোমরা শুক্তোটা একটু ঝোলঝোল পছন্দ করো তাহলে দুধ দেওয়ার সময় তোমরা 3 কাপ দুধ দেবে। আর এই দেখো আমাদের ভীষণই সুস্বাদু শুক্তো বা দুধ শুক্তো একদম তৈরি হয়ে গেছে। বাঙালির গরম ভাত আর সাথে শুক্তো না হলে কি চলে? আর অবশ্যই করে আমার এই রেসিপিটা ট্রাই করতে একদম ভুলো না। যদি আমার এই শুক্তো রেসিপি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।